রাধে রাধে বন্ধুরা, আজকের আমি দুপুরের ভোগ নিবেদন করব রাধাকৃষ্ণকে খিচুড়ি। তো তার জন্য ঘি তেলটাকে গরম করছি। এদিকে আমি ডাল পরিমাণ মতো 2 কাপ চালে 2 কাপ ডাল ইউজ করব। তো ডালটাকে প্রথমে সেদ্ধ করতে হবে। তো ডালটাকে ধুয়ে আমি তেল গরম হয়ে গিয়েছে, আমি ওতে হালকা আঁচে ভেজে নেব। ডালটাকে হালকা ভাজতে হবে, খুব কম পরিমাণ ভাজতে হবে যাতে ডালটা খুব লাল না হয়ে যায়, তাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। এবার আমি এতে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ হোক। এদিকে আমি লাবড়ার জন্য কি সবজি রান্না করব সেইগুলো একটু দেখে নিই। চলো, এখানে তেলটা আমি গরম করতে দেব। আর সবজি নিয়েছি কুমড়ো, আলু, ফুলকপি, বেগুন, বাঁধাকপি, সমস্ত রকম শীতের সবজি দিয়ে খিচুড়ি কিন্তু এক দুর্দান্ত স্বাদ হবে। আচ্ছা, আমি প্রথমে আলুটাকে ভেজে নেব গরম তেলে। আলুটা হালকা লাল লাল ভাজতে হবে। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো ঝাল হলুদ দিয়ে আমি হালকা আঁচে ভাজতে হবে, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আলুটা সেদ্ধ হবে, আলুটাকে হালকা আঁচে ভাজছি যাতে খুব লাল না হয়ে যায়, পুড়ে গেলে কিন্তু ওর স্বাদ চলে যাবে। ঠিক একই পরিমাণ মতো কুমড়ো নিয়ে ওটাকেও একই রকমভাবে আমি ভেজে নেব। কুমড়োটাকেও স্বাদ অনুসারে নুন ঝাল হলুদ দিয়ে ভাজতে হবে। এবার ফুলকপিটাকেও একই রকমভাবে ভাজবো। ফুলকপি যেন খুব বেশি লাল না হয়ে যায়, তাহলে ফুলকপি কিন্তু একটা তেতো ভাব চলে আসে। একই রকমভাবে আমি ফুলকপিটাকেও ভেজে নিয়েছি। আর শীতে কোন সবজি দিয়ে আমি ভিডিও বানাবো তোমরা কিন্তু সবাই কমেন্টে জানাবে, আমি সেই সবজি দিয়ে ভিডিও করব। ঘি 5 ফোড়ন দিয়ে এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা যতক্ষণ না জল ছাড়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ঝাল হলুদ নুন দিয়ে আমি একই পরিমাণভাবে বাঁধাকপিটাও রান্না করব। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কিন্তু চলে না, খিচুড়ির সাথে বেগুন ভাজা মাস্ট। তো আমি আস্তে করে বেগুনগুলোকে হালকা আঁচে ভেজে নেব। বেগুন ভাজাগুলো হতে থাকবে ধীরে ধীরে। এদিকে আমার যে সবজিটা তৈরি করেছিলাম লাবড়া, সেটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়ি অন্য রকম স্বাদ চলে আসবে। তোমরা সবাই ঘরে এইরকমভাবে একদিন বানাবে, আর কীরকম স্বাদ হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।